দেখেছে সেই যে ভুলে গেছে। আমি যে শুধু নই কাঞ্চনা, যে তাকে দেখেছে সে ভুলেছে। কাঞ্চনা তখন বলছে, প্রিয়া তোকে এতবার করে বলছি সেই রূপের মানুষটির কথা আমার কাছে একটু খুলে বল, কিন্তু তুই তবুও বলছিস না। আমার কাছে একটু ভালো করে বল, আমিও একটু শুনি তোর রূপের মানুষটি কেমন। বিষ্ণুপ্রিয়া তখন বললেন, কাঞ্চনা তোদের শোনে আমি আর কি বলবো, সেই রূপের মানুষটির বর্ণনা আমি কি আর করব, কারণ এ যে বলিবার নয়, এ যে আমার গোপন ভজনের কথা, এ যে আন বলিবার কথা নয়। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই আবারও সেই রূপের মানুষের কথা লুকাচ্ছিস, লুকাস না। যেহেতু আমি তোর শিশুবেলার সাথী, আমি তোর বান্ধবী, তোর মরম সখী, আমি তোর শিশুবেলার সাথী, আমি তোর খেলার সাথী, আমি তোর ব্যথার ব্যথী। যখন তোর পুরুষ না প্রকৃতি এ জ্ঞানটুকু পর্যন্ত ছিল না, সেই দিন হতে আমি তোর বান্ধবী। তাই আমার কাছে কিছু লুকাস না, তুই আমাকে খুলে বল সেই রূপের মানুষটি কেমন, তুই কাকে দেখেছিস। বিষ্ণুপ্রিয়া তখন বললেন, তুই শুনতে চাস কাঞ্চনা, তুই শুনতে চাস, তবে শোন, ভালো করে মন দিয়ে শোন, আমি তোকে বলি। কাঞ্চনা রে, আমি দেখেছি গৌরাঙ্গ চাঁদে, দেখেছি গৌরাঙ্গ চাঁদে, আমি দেখেছি গৌরাঙ্গ চাঁদে, 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 দেখেছি গৌরাঙ্গ চাঁদে। আমি অরূপ দেখিয়া কাঞ্চনা রে, আমি গৌরাঙ্গ চাঁদকে দেখেছি, কাঞ্চনা ত্রিপুরা চাঁদকে দেখেছি। ও কাঞ্চনা রে, অরূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, আমি পড়েছি পিড়িতে ফাঁদে ফাঁদে, পড়েছি পিড়িতে ফাঁদে। রূপ দেখিয়া কুলি বেকুলি, পড়েছি পিরিতি ফাঁদে ফাঁদে, পড়েছি পিরিতি ফাঁদে। আমি পিড়িতের ফাঁদে, আমি ধরা আমি পিরিতি ফাঁদে, আমি ধরা
ফাঁদে আমি ধরা পড়েছি ওই গোরা রূপে ওই গোরা রূপে নয়ন দিয়ে আমি পীড়িতে ফাঁদে ধরা পড়েছি ওই গোরা গোরা রূপে গোরা রূপে নয়ন দিয়ে আমি প্রীতি ফাঁদে ফাঁদে ধরা পড়েছি এমন রূপের মানুষ দেখি নাই গো আমি পীড়িতির ফাঁদে ধরা পড়েছি এমন রূপে মানুষ দেখি নই গো প্রীতি ফাঁদে ধরা পড়েছি দেখেছি গৌরাঙ্গ চাঁদে আমি পড়েছি পীড়িতি ফাঁদে দেখেছি গৌরাঙ্গ চাঁদে কাঞ্চনা আমি যে গোরা রূপ দর্শন করেছি আমি যে গোরা চাঁদকে দেখেছি তাই আমার কি মনে হয় জানিস আমার মনের বাসনা আমার গৌর যদি কালো হতো তাহলে আমি তাকে নয়নে অঞ্জন করে রাখতাম অঞ্জন অর্থাৎ কালী অঞ্জন করে তাকে নয়নে পড়ে রাখতাম আমার আরো মনে হয় আমার গোরা যদি ফুল হতো তাহলে আমি যতন করে তাকে খোপায় গুজে রাখতাম কত শোভা যে হতো এ তো গেল ফুলের কথা এবার বলি শোন আমার গোরা যদি মতি হতো তাহলে আমি যতন করে তাকে গলায় পরে রাখতাম কত শোভা যে হতো আমার গৌরকে আমি সর্বদাই আমার কণ্ঠে পরে রাখতাম এ তো গেল মতির কথা এবার বলি শোন আমার গোরা যদি হতো পাখি গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি আমার গোরা যদি হতো পাখি আমি যত করিয়া পালন করিতাম আমি
বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ঠিক ধরেছিস। আমার মনে হয় আমার গৌর যদি পাখি হতো, তাহলে আমি যতন করে তাকে নিজের কাছে রাখতাম, যতন করে তাকে আমি পালন করতাম, হৃদয় পিঞ্জরে রাখতাম, হৃদয় পিঞ্জরে রেখে তাকে পালন করতাম। এই কথা শুনে কাঞ্চনা বলছে, কিন্তু প্রিয়া, সেই রূপের মানুষটি যদি পাখি হতো, তুই হৃদয় পিঞ্জরে রেখে পালন করতিস। তা পাখি হলে তো তাকে খাবার দিতে হতো। বলছে, হ্যাঁ, আমি খাবার তো দিতাম। কি দিতাম জানিস? দানা দিতাম, আমি দানা দিতাম, দানা দিতাম, দানা দিতাম, হরি নাম শোনাতাম, নামের দানা দিতাম, নাম শোনাতাম, নামের দানা দিতাম, হরি নাম শোনাতাম, নামের দানা দিতাম, নাম শোনাতাম, নামের দানা দিতাম। আমার গোরা যদি গোরা যদি পাখি হতো, নাম শোনাতাম, নামের দানা দিতাম। আমার গোরা যদি গোরা যদি পাখি হতো, নাম শোনাতাম, নামের দানা দিতাম। আমার গোরা যদি পাখি হতো, যতন করে তাকে পালন করতাম। গোরা যদি পাখি হতো, যতন করে তাকে পালন করতাম, আমার গোরা যদি পাখি হতো, যতন করে তাকে পালন করতাম, গোরা যদি পাখি হতো, যতন করে তাকে পালন করতাম।